এখানে ঘুম থেকে চলে এসেছি আমার ছোট্ট একটা বাগানে। তো গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করলাম এই ছোট্ট বাগানটা থেকে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো, আশা করি ভালো লাগবে। আর এই ছোট্ট বাগানের একটা এই পেয়ারা হয়ে আছে, পেয়ারাটা হয়ে আছে, কিন্তু পেয়ারাটা খাওয়ার মতো এখনো হয়ে ওঠেনি, যে কারণে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে রান্না বসিয়ে দিয়েছি, সকাল সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি এই কারণে, আজকে সোমবার আর সেপ্টেম্বরের 8 তারিখ। আর আজকে সোমবার, যে কারণে মেয়ে যাবে স্কুলে আর ওর বাবা যাবে ডিউটি, বেরিয়ে যায়, যে কারণে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে রান্না হবে ঢেঁড়স আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর রুই মাছ ডাঁটা আলু দিয়ে ঝোল হবে। এবার এখানে চিংড়ি মাছটা ঢেঁড়স দিয়ে রান্না করব, যে কারণে একটু পেঁয়াজ টেঁয়াজ দিয়ে সমস্ত সবজি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা তরকারিতে আমি টমেটো দেওয়ার চেষ্টা করি যদি থাকে। আর এখানে দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে মশলাগুলো সব আমার কষানো হয়ে গেছে সবজির সঙ্গে। এবার জল দিয়ে ওখানে ট্রান্সফার করে দিয়ে আর একটা কড়াইতে আমি এখানে ঝোলটা বসিয়ে দিয়েছি, এই কারণে দেরি হয়ে যাচ্ছে, আর ওরা খেয়েও যাবে। আর মেয়ে গেছে টিউশন, ও ওখান থেকে আসলে ওখানে একে স্নান করাতে হবে, অনেক কাজ বাকি, এখনও ঘর মোছা হয়নি। আর সকাল সকাল সানার বাবা যেহেতু বেরিয়ে যাবে, ও স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে দেবে, যে কারণে ওই কাজটা আমার আর থাকলো না আজকে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি ডাঁটা আলুটাকে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু রান্না বান্নাতে খুব এক্সপার্ট বা তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি তা কিন্তু একদমই না। আমার ডেলি লাইফস্টাইলে যেমনটাই কাটে সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তো কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে পরবর্তী ভিডিও বানাতে আমারও বেশ ভালো লাগবে। আর এখানে দেখো, গল্প করতে করতে আলু ডাঁটাগুলো ভাজা আমার হয়ে গেছে। আর এই বছর দুর্গাপূজাটা এত তাড়াতাড়ি যেন চলে এসেছে, কিছুতেই বুঝতে পারিনি। কারণ বিশ্বকর্মা পূজা শেষ হয়নি, মানে শুরুই হয়নি, মনে হচ্ছে যেন দুর্গাপূজা এই সামনে সামনে এরকম মনে হচ্ছে। কিন্তু ঘর বাড়ি কিচ্ছু পরিষ্কার হয়নি। তোমাদের কাদের হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু একদমই কিচ্ছু কাজ এগোয়নি। এখানে দেখো, ডাঁটা আলুটা ভেজে নিয়ে মাছটাকেও একটু ভেজে নিচ্ছি। এবার মাছটা ভেজে নিয়ে এবার সব মশলা কষিয়ে, যেমন রান্না করে আমাদের কিন্তু মানে সাদামাটাভাবেই খেতে পছন্দ করে, কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে এরকম। তো বাড়ির সবাই যেমন পছন্দ করে সেইভাবেই চেষ্টা করি করবার জন্য, কারণ প্রত্যেকটা বাড়িরই উচিত বাড়ির সবাই যেভাবে খায় সেইভাবে বানিয়ে দেওয়ার জন্য। যে কারণে এখানে দেখো, সবজিগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে এবার সেদ্ধ করব। এবার কি বলতো, রান্নাবান্নাতে খুব একটা আমি ভালো না, ওই চেষ্টা করতে করতে ফার্স্ট টাইম কিন্তু এরকম এটা ভুল হয়ে যেত সেটা ভুল হয়ে যেত, এরকম করতে করতে মোটামুটি চলার মতো শিখে গেছি। যাই হোক, এখানে দেখো আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মাছটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে তারপরে টেস্ট করে নেব লবণটা। এখানে ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে কড়াইতে রাখবো না, কারণ এখানেই জামবাটির মধ্যে ঢেলে নেব, দিয়ে কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে এখানে দেখো, ফাইনালি আমার সমস্ত রান্নাবান্না রেডি, ভাতও হয়ে গেছে। এই হলো আমার রান্নাবান্না আজকে। এবার আমার আজকে একটু বেরোনোর আছে, ব্যাংকে যাব। ওরা বেরিয়ে গেলে ঘরের কাজকর্মগুলো মিটিয়ে তারপরে যাব। এখানে দেখো, মাছের ঝোল আর ঢেঁড়সের তরকারি। কারা কারা এই দুটো মেনু ভীষণ পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো, এখানে এখন বাজে প্রায় 1:30 মতো। মেয়ে স্কুল থেকে চলে এসেছে, আর ওকে একটু ফল কেটে দিয়েছি, ফল ভীষণ পছন্দ করে, যে কারণে। তো ভিডিওটা এই পর্যন্ত, ফিরবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড টাটা।